বন্ধুরা নমস্কার। বিষয় অসুরের উৎপাত। বন্ধুরা, এই অসুরদের উৎপাত যুগে যুগে আমরা দেখতে পাই। সেই পুরাকাল থেকে, মানে প্রথম মন্বন্তর, তখন থেকে আমরা দেখতে পাই। যখন প্রথম মনু যখন স্বয়ম্ভুবের অধিকার সময়, তখন থেকেই আমরা অসুরদের উৎপাত আমরা দেখতে পাই। আজও আমরা সমাজের বুকে দেখি। শ্রী শ্রী চণ্ডীতে আমরা সেই বর্ণনা আমরা পাই যে অসুররা কিভাবে রাজ করে। দেব অসুরম অভূত যুদ্ধং পূর্ণং অবোধ শতং পুরা। মহিষে অসুরানাম অধীপে দেবানাম চ পুরন্দরে। মেধারী সেরকম বলছেন যে পূর্বকালটা কি প্রথম মনু স্বয়ম্ভুবের অধিকার সময়, যখন মহিষাসুর অসুরগণের রাজা আর ইন্দ্র দেবতাদের অধীশ্বর ছিলেন, তখন পূর্ণ 100 বছর দেবতা এবং অসুরগণের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই অসুররা আসরিক প্রবৃত্তির হলে কি হবে? দুর্বুদ্ধি এদের মাথায় একেবারে গিজ গিজ করে, ছল বল কৌশল। এরা জানে যে দেবতাদের মন যদি একবার বিগলিত করা যায়, করুণাঘন মন তো, তারপরে তাদের কাছ থেকেই শক্তি এবং ক্ষমতা অর্জন করে লাভ করে তারপরে এদের স্বর্গ থেকে খেদিয়ে দেব। ছলে বলে কৌশলে এরা সেটি চেষ্টা করে। দেবতাদের গিয়ে পায়ের কাছে লুটোপুটি খায়, সাধ্য সাধনা করে তাদের সন্তুষ্ট করবার জন্য। আর ওই দেবতারা করুণা ঘন মন, দয়ায় ভরা, ভক্ত এসছে, ঠিক আছে তথাস্তু, শক্তি চাইছো, এই নাও শক্তি, ব্যাস। তারপর দেবতাদের শক্তি নিয়ে দেবতাদেরই তখন স্বর্গ থেকে বিতাড়িত করবার জন্য তারা যুদ্ধ শুরু করে দিল। কিরকম? তত্র অসুরৈ মহাবীর্যৈ দেবসৈন্যম পরাজিতম। সেই যুদ্ধে কি হলো? দেবতারা পরাজিত হয়ে গেল। দেবতাদের শক্তি অর্জন করে ছলে বলে কৌশলে তারপর দেবতাদেরই নাশ করবার জন্য এরা দৌরাত্ম্য দেখাতে শুরু করল। জিত্বা চ সকলান দেবান ইন্দ্র অভূত মহিষাসুরঃ ততঃ পরাজিতা দেবঃ পদ্ময়োনিম প্রজাপতিম পুরস্কৃত্য গতা তত্র যত্র ঈশ গরুরধ্বজৌ। সেই যুদ্ধে কি হলো? মহাবীর অসুরগণ দেবসৈন্য সমূহকে পরাজিত করিল এবং মহিষাসুর দেবগণকে পরাভূত করিয়া স্বর্গের অধিপতি হইল। তারপর কি হলো? অনন্তর পরাভূত দেবগণ বিষ্ণুর নাভি পদ্মজাত প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করিয়া শিব ও বিষ্ণুর সমীপে গমন করিলেন। হায়ার লেভেল,
শিব আর বিষ্ণু এদের কাছে গিয়ে বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করলেন যে দেখো, ছলে বলে কৌশলে আমাদের কাছ থেকে শক্তি নিয়ে শেষকালে আমাদেরই দেখো স্বর্গ থেকে বিতরণ করবার কি দুর্বুদ্ধিটা। যদি পারো তোমরাই পারবে, এদের উচিত শিক্ষা দিতে। তাই তারা বিষ্ণু আর শিবের কাছে গেলেন। তারপর কি হলো? যথাবৃত্তম তয় তদ মহিষাসুর চেষ্টিতম তীদশা কথয়ামাসু দেব অভিভাব বিস্তরম। সূর্য চন্দ্র অগ্নি অনিল ইন্দুনাম যমস্য বরুণস্য চ অন্যেষাং চ অধিকারং স স্বয়ং এব অধিতিষ্ঠতি। স্বর্গাৎ নিরাকৃতাঃ সর্বে তেন দেবগণা ভুবি বিচরন্তি যথা মর্তা মহিষেন দুরাত্মনা। কি হলো? দেবগণ তাদের এই পরাভব কাহিনী, মহিষাসুরের দৌরাত্মে যেভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, অতিষ্ঠ হয়ে উঠেছেন, সেইরূপ বিষ্ণু এবং শিবের নিকট বর্ণনা করলেন। তারাই তো আপার লেভেল, তারাই এদের উচিত শিক্ষা দিতে পারবেন এই অসুরদের। সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ এবং অন্যান্য দেবতা ও ব্রহ্ম ঋষিগণের অধিকার সমূহে মহিষাসুর নিজেই অধিষ্ঠিত হইয়াছে। ওই এদের কাছে গিয়ে কেটে কেটে শব্দ সাধনা করে শক্তির জন্য তারা পড়েছিল। ব্যাস, দেবতাদের শক্তি নিয়ে শেষে দেবতাদেরই স্বর্গ থেকে বিতরণ করবার তাদের এইরকম দুরভিসন্ধি। সেই দুরাত্মা মহিষাসুর কর্তৃক স্বর্গ থেকে দূরীকৃত হয়ে দেবগণ মনুষ্যগণের ন্যায় পৃথিবীতে বিচরণ করিতেছেন। ভাবা যায়, এই জন্য অসুরদের থেকে খুব সাবধানে থাকতে হয়। যারা অসুর প্রকৃতির মানুষ, এরা ওই মুখোশ পরে নানা রকম কলা কৌশলের আশ্রয় নিয়ে ক্ষমতা লাভের চেষ্টা করে। যার কাছে ক্ষমতা আছে তাকে নানাভাবে ভুলিয়ে ভালিয়ে চেষ্টা করে তার থেকে ক্ষমতা নেওয়ার। তারপর এই অজ্ঞ মানুষেরা, অজ্ঞ কারা? যারা কোনো সদুপদেশ মানে না, যাদের শরীরে কোনো মায়া দয়া মনুষ্যত্ব বলে কিছু নেই। এদের কাজই হলো পীড়ন, অত্যাচার আর ভোগ বিলাস। যত নিকৃষ্ট দিকে ভাগারে এদের মন। এদের কৃতজ্ঞতা বলে কিছু নেই। ক্ষমতা ভোগ করা ছাড়া এরা আর কিচ্ছু বোঝে না। অজ্ঞ কিনা?
যারা পরিণামের কথা ভাবে না, তারা ভাবে এইভাবেই বোধহয় চলবে। ওই সাময়িক শক্তি পাওয়ার পরে ভাবে আর কে তাদের নাগাল পায়, এবার তারা দেখিয়ে দেবে সব কিছু। অসুরের এই অজ্ঞতা, তারা কখনো ভালো উপদেশ শোনে না, কখনো মানুষের হিত এবং কল্যাণের কথা এরা ভাবতেই পারে না। লুট তারাজ করো, ভোগ বিলাস করো, এই হলো তাদের উদ্দেশ্য। এই জন্য অসুরদের কাছ থেকে দূরে থাকতে হয়। তাদের ছলে বলে কৌশলের মধ্যে গিয়ে ভুলে যেতে নেই, সজাগ থাকতে হয় সর্বদা। শ্রী শ্রী চণ্ডী থেকেই এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন। শেষ পর্যন্ত মহিষাসুরের কি দশা হয়েছিল তা তো আমরা জানি। এই দেবতাদের হাতেই শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। মহিষাসুর কেন, শুম্ভ নিশুম্ভ আরও তো রক্তবীজ। অসুররা তাদের দৌরাত্ম্য দেখায়, কারণ অজ্ঞত, তারা পরিণামের কথা ভাবে না। শেষ পর্যন্ত কিন্তু এদের দুর্দশা হয়, কিন্তু সমূহ ক্ষতি হয়ে যায়। যুদ্ধে অনেক প্রাণ চলে যায়, অনেক ক্ষতি হয়ে যায়, সম্পদের ক্ষতি হয়ে যায়। পরাজিত তো অবশ্যই হবে, চিরকাল অসুরের দৌরাত্ম্য চলে না। কিন্তু অসুররা আর দেব স্বভাবের মানুষরা যারা আছেন, তাদের মধ্যে পার্থক্য এই, অসুররা হলো অজ্ঞ, পরিণামের কথা ভাবে না। আর দেবতাদের হলো ক্ষমার শরীর মন কিনা, তারা চেষ্টা করেন তাকে বুঝিয়ে সঠিক রাস্তায় আনতে, যেটা আমরা মহাভারতে দেখেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন দুর্যোধন দুঃশাসনের কাছে নেগোসিয়েশন করতে। কেন এই যুদ্ধের মধ্যে যাওয়া? ওরা তো কিচ্ছু চাইছে না, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম চাইছে, তোমরাই ভোগ করো সব। কি বলল? অধ্যত্ত দেখিয়ে অহংকারে গদগদ হয়ে 5টা গ্রাম কেন, সূচের অগ্র ভাগে যে জমি ওঠে তাও দেব না। এই হলো অসুরদের পতনের কারণ, এই অহংকার, উদ্ধত্ত। তারপর তো আমরা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জানি। তো এই যে ইতিহাস এবং আমাদের যে শাস্ত্র পুরাণ আদি আমাদের এইভাবে সতর্ক করে দিয়ে যান, দেশ এবং দশের হিতের জন্য সতর্ক করে দিয়ে যান। অসুর যুগে যুগে আসে, তোমরা সজাগ থাকো, অসুরকে বসতে দিও না, অসুর নাশ করো, নইলে অসুর নাশ করতে গিয়ে নাশ তো হবেই, সমূহ ক্ষতি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা।